বিয়েটা হচ্ছে প্রতিটা মানুষের জীবনের এক রঙিন স্বপ্ন। হয়তো সবার জীবনে সেই স্বপ্নটা রঙিনভাবে ধরা দেয় না। আলহামদুলিল্লাহ আমার ননদের বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছে। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর ঈদের পর থেকে আমি যে দাওয়াতের উপরে আছি সেটা আপনারা বুঝতেই পেরেছেন, যারা রেগুলার আমার পেজে অ্যাক্টিভ আছেন। আর এই তো দেখেন আমার মেয়েটা মাশাআল্লাহ কি সুন্দর করে সেজে নিয়েছে। আর এই গরমে শাড়ি পরে বিয়েতে যাওয়া কী যে কঠিন একটা ব্যাপার ছিল। যাই হোক, ননদের বিয়ে বলে কথা, আমি একমাত্র ভাবি শাড়ি না পরলে তো কোনোভাবেই হবে না। আর এই শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের এত সুন্দর প্রকৃতি ও পরিবেশের মধ্যে আমি সত্যি অনেক বেশি এনজয় করেছি। তো এইভাবে হচ্ছে আমরা অটো নিয়ে আমার খালা শাশুড়ির বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমেনা ছিল আমার খালাতো ননদ। আর আমরা গিয়ে হচ্ছে বরযাত্রী আসার আগেই নিজেরা খেয়ে নিচ্ছি। আর খাবারগুলো এত বেশি মজার ছিল যা বলার বাহিরে। তবে হচ্ছে পোলাও টোলাও এত বেশি আমি খেতে পারি না, অল্প করে খেয়ে নিয়েছি। আর তারই মধ্যে হচ্ছে একটা কিউট গেস্ট এসেছে, যাকে আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে তার সাইক্লিংটা আমার অনেক বেশি এনজয় করেছি আমি, আমার মেয়ে। তো ইতিমধ্যে হচ্ছে বরপক্ষ চলে আসছে, বিশেষ করে বর। তো আমরা চলে গেলাম বরকে রিসিভ করার জন্য। বর আসতেছে দেখে আমরা তো ফুল প্রিপারেশন নিয়েছিলাম যে আজকে বরকে উচিত শিক্ষাটা দেব, কিন্তু বর যে এত বেশি চালাক সেটা আমাদের জানা ছিল না। কারণ হচ্ছে গেটে যে একটা মানে চাঁদাবাজি হয় আর কি, বিশেষ করে ওই চাঁদাবাজিটা করতে পারে নাই, কারণ ওরা আগেই চাঁদা দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা বরকে বরণ করে নিলাম ফুল দিয়ে, তারপর মালা দিয়ে, মিষ্টি দিয়ে। তো এই তো ভাবিকে শরবতও খাইয়ে দিলাম। আর এইভাবেই হচ্ছে আমাদের সুন্দর মুহূর্তটা কেটে গেলো। যাই হোক, বাচ্চারা আমরা সবাই খুব বেশি এনজয় করেছি, কারণ বিয়েটা আমাদের আত্মীয়র মধ্যেই ছিল। বর ছিল আমার খালাতো দেবর, আর কনে ছিল আমার খালাতো ননদ। তো এই তো আসলাম দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য যে বর কি খাচ্ছে কি না, বা বর খেতে পারছে কি না, আমাদের হেল্প লাগবে কি না। তো দেখলাম যে না, বর খেতে পারছে। আর এদিকে চলে আসলাম দেখার জন্য যে বরের বাড়ি থেকে আসলে কনেকে কি দিল। তো মাশাআল্লাহ সবগুলো গিফটই অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে এই মেকআপ বক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এ তো এক এক করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। তারপর বর কনের কিছু ফটোশ্যুট করা হলো এবং ভিডিও ক্লিপও নেওয়া হলো যে আয়নাতে সে কাকে দেখতে পাচ্ছে। বর যথারীতি উত্তর দিয়েছে যে চাঁদমুখ। আর আমাদের দেশের ছেলেরা বিয়ের দিন চাঁদমুখী দেখে, তারপরে তাদের চোখে সমস্যা হয়ে যায়, খুব ভালো দেখতে পায় না। এই চাঁদমুখটাই তখন আমাবস্যার মতো লাগে। আর এই তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটালাম, সিগনেচার হয়ে গেল। আর কনেকে হচ্ছে আমরা তুলে দিচ্ছিলাম। তো এভাবেই হচ্ছে আমাদের আবেগঘন মুহূর্তটা কেটে গেল। সবাই আমার ননদ ও দেবরের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, খুদাহাফিজ।